আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আপনারা চিনেন অতি পরিচিত মুখ মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব। তিনি গত দুই একদিন আগে পার্লামেন্টে বক্তব্য রাখছেন। এখানে উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম একবারই লইছেন, কিন্তু উনার বক্তব্যে বোঝা গেছে যে জিয়াউর রহমানে এই দেশ জিয়া রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। আসলে বাংলাদেশে এখন যে যা বলে এটাই ইতিহাস হয়ে যায়। কোনো এভিডেন্সের দরকার হয় না, কোনো তথ্য প্রমাণের দরকার হয় না। আর ৫৪ বছর পরেও পার্লামেন্টে এখনো এই স্বাধীনতার গান গায়, সে যুদ্ধ অপরাধী, সে যুদ্ধের পক্ষে ছিল, কেউ এগুলা তো একটা দেশের জন্য মঙ্গল বয়ে আনে না। তবে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব বলেছেন, জামাত করলই বুঝি রাজাকার। এইসব ভুল বাল ব্যাখ্যা দেয় যারা, আর সাধারণ জনগণকে বিভ্রান্ত সৃষ্টি করে। যারা পাঞ্জাবি যে আর্মি ছিল তাদের সহযোগী হিসাবে যারা রাজাকারও গেছে ট্রেডিং প্রাপ্ত হইয়া, তাদেরকে তো রাজাকার বলে। আর জামাত যে দলটা তখন তো সারা বাংলাদেশে ছিল না, একটা ছোট দল ছিল। বড় দল ছিল মুসলিম লীগ। মুসলিম লীগের যে নেতা যারা আসলা বা মুসলিম লীগ যারা দল কর্তা, তারাও তো পাকিস্তানের পক্ষে ছিলেন। তাই বললে তো তারা রাজাকার নাই। এখন ব্যক্তি তো সমর্থন করতেই পারে যে আমি পাকিস্তান চাই, তো দল করলই রাজাকার হয়ে যাইব আর সকল দূর জামাতের উপরে চাপাইয়া দেওয়া হয়। এগুলা কাহিনী আর কত গাইতেন। আর বিএনপি তো একটা মুক্তিযোদ্ধার দল নাই। বিএনপি বিভিন্ন দলের মানুষকে সংযুক্ত করে একটা দল হয়েছে। বিএনপি দলে যেমন রাজাকার আছে, তেমন জামাতের লোক আছে, তেমন মুসলিম লীগের মানুষ আছে, সাধারণ শিক্ষার্থী অথবা শিক্ষক এই ধরনের লোকও এই দলে যোগ দিয়েছেন। এটারে ভ্যারাইটিস দল বলা যেতে পারে। তো যাই হোক, কিন্তু বঙ্গবন্ধুকে খুবই খাটো করে বক্তব্য রেখেছেন ফজলুর রহমান সাহেব। আর উনি যেভাবে এখন বক্তব্য দেন, ওনার কথায় বোঝা যায় যে ময়মনসিংহ এলাকাত উনি একাই মুক্তিযোদ্ধা ছিলেন। তো উনাকে প্রোটেস্ট দেওয়ার মতো, কাউন্টার দেওয়ার মতো আমার মনে হয় ওই এলাকায় লোক নাই, অথবা থাকলেও তারা ওনার বক্তব্যের প্রতিবাদ করতেছেন না। আসলে বাংলাদেশের অবস্থা এমন হয়েছে যে যা বলে এখন ৫৪ বছর আগের কথা, হাসা হোক আর মিশা হোক, এটা যাচাই বাছাই করার আর সুযোগ নাই। যা বলে এটা ইতিহাস হইয়া যায়। আমরা এমন একটা দেশে বসবাস করলাম, ৫৪ বছর পরও এই খে রাজাকার, খে যুদ্ধ অপরাধী এইসব বক্তব্য দিয়া সময় নষ্ট করতেছে। কিন্তু আমাদের দেশে এই যে
বৈশাখ মৌসুম পুরো ফসল হাওর তলিয়ে নিতেছে, মানুষ খুব অসহায় অবস্থায় আছে, অনেক কৃষক অনেক ঋণ কইরা গৃহস্থ করছে। এইসব বিষয় কেউ আলোচনাই করতেছে না পার্লামেন্টে। এই যে আমাদের সুনামগঞ্জ এলাকা, দিরাই এলাকা একটা দুর্যোগ অবস্থায় বর্তমানে আছে। এই এলাকা সম্বন্ধে একটা বক্তব্যই শুনতেছি না, শুধু শোনা যায় খে যুদ্ধ হওয়ার দিয়ে খে রাজা খের, আর খে মুক্তিযোদ্ধার দল আর খে মুক্তিযোদ্ধার দল নাই। এইসব শোনার সময় এখন বর্তমান জেনারেশন এইসব এখন শুনতে চায় না। যা ঘটে গেছে এটা ইতিহাস। আর এখন নতুন করে আপনারা যা বলেন এগুলো যাচাই বাছাই খে করতো, খে সঠিক আর খে সঠিক নাই। আপনারা তো কোনো তথ্য প্রমাণ উপস্থাপন ছাড়াই আপনারা এই ইতিহাস বলতেছেন। কোনো তথ্য প্রমাণ নাই তো আপনাদের কাছে, কোনো সাক্ষী প্রমাণ নাই। মুক্তিযুদ্ধের ইতিহাস বলেন। আসলে আমরা জনগণ একটা বিভ্রান্তের মধ্যে পড়ে গেছি। হাটটা আসার হাটটা মিশা। আশা করি আপনারা যারা পার্লামেন্টে আছেন সচেতন নাগরিক, আমরা সুনামগঞ্জ এলাকা হাওর এলাকার দিকে আপনারা একটু নজর দেন। অসহায় মানুষদের পাশে আপনারা দাঁড়ান, সরকার দাঁড়ান। আপনারা যারা বেনিফিটেড আছেন, রাজনীতি কইরা যারা বেনিফিট আছে হইতেছে, আপনাদের জলমহাল মাইরা তাদের বেনিফিট হইতেছে, যারা এই রাজনীতি কইরা ফায়দা লুটতেছেন, আপনারা এই কৃষকের পাশে দাঁড়ান। আপনারা কৃষকের পাশে দাঁড়ান এবং তাদেরকে আপনারা সহযোগিতা করেন। নির্বাচিত প্রতিনিধি যারা, আপনারা যাই এদের পাশে দাঁড়ান। আর খে মুক্তিযোদ্ধা আর খে মুক্তিযোদ্ধা না, খে রাজাকার, এইসব এই কাহিনী আপনারা এগুলা বলা বন্ধ করেন। এগুলার আমরা আর শুনতে চাই না, মানুষ শুনতে চায় না। এতে মানুষের পেটে ভাত আসবে না, মানুষ সুখী হবে না। ধন্যবাদ।